ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম। উত্তর সঠিক। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকর্ষণীয় একটি পুরস্কার প্রদান করা হলো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমরা এখন আছি ভোলার বোরহানউদ্দিন কুঞ্জহাট ইসলামিক একাডেমির ৮ম শ্রেণীর ক্লাসরুমে। আমার সাথে আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মাওলানা মোহাম্মদ আমান উল্লাহ। ছাত্রছাত্রীদের কাছে ইসলামিক কিছু কুইজ জিজ্ঞাসা করব, তারা কুইজের উত্তর দিতে পারবে তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গিফট দেওয়া হবে। গিফটগুলো আমাদের টেবিলে রাখা আছে। কুইজের নিয়ম কানুন বলে দেওয়া হয়েছে, তো এখনই আমরা শুরু করতেছি। প্রশ্নগুলো শুরু করব। তোমরা কে কুইজ এর উত্তর দিতে প্রস্তুত? তুমি যে প্রশ্নটি উঠেছো তোমার নিজের জন্য, সেটা হলো কোন বদ গুণ সমস্ত আমল নষ্ট করে দেয়? মানুষের এমন কোন বদ গুণ আছে, খারাপ গুণ, যেই গুণটা খারাপ গুণটাই মানুষের সকল আমল নষ্ট করে দেয়? মিথ্যা। মিথ্যা। উত্তর সঠিক হয়নি। সঠিক উত্তরটা হচ্ছে হিংসা। হিংসা মানুষের সকল আমল ধ্বংস করে দেয়। ধন্যবাদ তোমাকে, তুমি চেষ্টা করেছো। জি, তোমার প্রশ্ন হচ্ছে নামাজের ভেতরে ফরজ কয়টি? আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এর ভিতরে ফরজ কয়টি? 7টি। কয়টি? 7টি। 7টি। শিওর? বাইরে ভিতরে 13 ফরজ। বাইরে ভিতরে কথা বলা হয় না, ভিতরেরটা বলা হয়েছে। ভিতরে কয়টি? 7 ফরজ। ভেতরে সম্ভবত 6 ফরজ। তোমার উত্তরটা সঠিক হয়নি। তুমি যে প্রশ্নটি বাছাই করেছো সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়ে কোন ব্যক্তি নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, ওর উত্তরটি সঠিক হয়েছে। তুমি একটি পুরস্কার পাবে। পুরস্কার তোমাকে দিচ্ছে কুঞ্জহাট ইসলামিক একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আমান উল্লাহ। জানাজা নামাজের শরীয় বিধান কি? এটা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, ফরজে কিফায়া কোনটা? ফরজে কিফায়া। উত্তর সঠিক হয়েছে। তোমার যে প্রশ্নটি সেটি হচ্ছে সবাই তো বেহেশতে যেতে চাই মৃত্যুর পরে, তাই না? কথা হচ্ছে সেই বেহেশত বা জান্নাতের দরজা কয়টি? 8টি। 8টি। সুন্দর উত্তর হয়েছে, মাশাআল্লাহ, তুমি পুরস্কার পাবে। কসর নামাজের সময় কোন কোন ওয়াক্ত একসাথে আদায় করা যায়? কসর নামাজ। কসর নামাজ কি সেটা তো বুঝতে পারছো। অর্থাৎ সফরে থাকাকালীন সময়ে সর্বনিম্ন 48 মাইল, সর্বোচ্চ যা হয় হবে। এতটুকু দূরত্বে যদি কেউ যায় সেটা সফর। আর এই সফরে গেলে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ার একটা বিধান আছে। সেই 2 ওয়াক্ত কোন কোন ওয়াক্ত? জোহর আর আসর। জোহর আর আসর। একদম সঠিক উত্তর। জোহর এবং আসর সঠিক উত্তর। তুমি পুরস্কার পাবে। তোমার জন্য যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে কোন নবীর পিতা মূর্তি বানাতেন? আমাদের একজন নবী আছেন, অসংখ্য নবীর ভিতর যেই নবীর পিতা সরাসরি মূর্তি বানিয়ে তার ব্যবসা করতেন এবং সেই টাকা দিয়ে সংসার চালাতেন। কোন নবীর পিতা? হযরত ওমর। সঠিক উত্তর হয়নি। সঠিক উত্তর হচ্ছে আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি করত? মূর্তির ব্যবসা করত, মূর্তি নিজে বানাইতো। ধন্যবাদ তোমাকে। তুমি যে প্রশ্নটি বাছাই করেছো সেটি হচ্ছে দাজ্জাল কোন 2টি শহরে প্রবেশ করতে পারবে না? পৃথিবীর সব জায়গায় প্রবেশ করতে পারবে, 2টা শহর আছে, 2টা শহরে প্রবেশ করতে পারবে না। সেই 2টা শহরের নাম কি কি? মক্কা, মদিনা। ধন্যবাদ তোমাকে, তুমি একদম সঠিক উত্তর দিয়েছো। কুইজ প্রতিযোগিতার প্রথম পর্ব শেষ করেছি, এরপরে আমরা অন্য একটি শ্রেণীতে যাব। ধন্যবাদ। ছেলেদের মধ্য থেকে হাত উঠাও, কে প্রশ্ন উত্তর দিতে প্রস্তুত? একদম। জান্নাত এবং জাহান্নামে কোন শ্রেণীর লোক বেশি থাকবে? জান্নাতে বেশি থাকবে কারা এবং জাহান্নামে বেশি থাকবে কারা? প্রশ্নটা হলো মহিলা না পুরুষ? মহিলা। আর জান্নাতে? পুরুষ।
তুমি যে প্রশ্নটা নিয়েছো সেটা হলো কিয়ামতের সময় কোন ফেরেশতা সিংহায় ফু দিবে। হযরত মিকাইল আলাইহিস সালাম। তোমার প্রশ্নের উত্তর সঠিক হয় না, আবার একটু ফিকির করো। ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম। উত্তর সঠিক। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকর্ষণীয় একটি পুরস্কার প্রদান করা হলো। প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে পিতা মাতা হারান। পিতাকে জন্মের আগে এবং মাতাকে 6 বছর বয়সে হারান। উত্তর সঠিক হয়েছে, একটা পুরস্কার দেওয়া হলো উত্তর সঠিক হওয়ার কারণে। হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুহায় আশ্রয় নেন। উত্তর সঠিক হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়কে গুরুত্ব দিতে বলেন, সেই 5টি বিষয় কি। নামাজ, যাকাত, রোজা, হজ। উত্তর একদম ছিল না, উত্তর সঠিক হয়নি। ইসলামের প্রথম খলিফা কে, তিনি কত বছর বয়সে ইন্তেকাল করেন। তোমার উত্তর সঠিক হয় নাই। ইসলামের প্রথম খলিফা। উযুতে প্রত্যেক অঙ্গ কতবার ধৌত করা সুন্নত। 3 বার। উত্তর সঠিক। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের নাম বলো। আল কুরআন। তোমাকে এখন প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি পুরস্কার দেওয়া হবে। নাও। কোন নবী সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। উত্তর সঠিক হয়নি। পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকারীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে কোন গুহায় ধ্যানমগ্ন থাকতেন। হেরা গুহায়।